সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটিও। তো এখন বাজে 10:30। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তো আজকে আমার সারাদিনই উপোস। তাড়াতাড়ি রেডি হয়ে নেব, নিয়ে ফার্স্টে যাবো শ্বশুর বাড়িতে, গিয়ে আলপনা দেব, দিয়ে আবার এই বাড়িতেও দিতে হবে। তো আমি ছোট থেকেই লক্ষ্মী পুজোতে আলপনা দিতে খুব পছন্দও করি। তো চলো আজকের দিনটা শুরু করি। আর এটা আমার বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো। চেষ্টা করব সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে ঠাকুরকে দেওয়ার। আর চলো তাহলে, তাড়াহুড়োর মধ্যেই রয়েছি অ্যাকচুয়ালি, তাড়াতাড়ি ব্লগটা শ্যুট করছি ওই জন্যই। তো এরপর ভোগের রান্নাও রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। এসেই ফার্স্টে ঠাকুর ঘরে বসে গেলাম আলপনা দেওয়ার জন্য। আর ওদিকে শাশুড়ি মা সমস্ত কিছু পুজো জোগাড়জান্ত যা যা রয়েছে সমস্ত কিছু করছিলেন। আর আলপনা দিতে আমার খুবই ভালো লাগে। আর বছরের এই একটা দিনই, লক্ষ্মী পুজোর দিনই সুন্দর করে আমি আলপনা দিতে পারি। আমি চেষ্টা করি আমার মতো করে দেওয়ার জন্য, যেহেতু অনেক দিন সেরকম আঁকা হয় না, প্র্যাকটিস নেই, তো সেরকম হয়তো ভালো হয়নি। বাট তোমরা জানিও কেমন লাগলো তোমাদের। আমি আমার মতো করে ভালো করে করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এখন আমি চলে এসেছি আমার বাড়িতে, মানে বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসেও এখানে আলপনা দিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় থাকবো। এখন আমার আলপনা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভোগের আয়োজন করছি। তো ভোগ বানাতে চলে এসেছি। তো যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়ম যে নুনের জিনিস দিতে নেই, তো তার জন্যই সুজি আর লুচি বানাবো। তো দেখতে থাকো। যেহেতু আমি প্রথমবার এরম ভোগের রান্না করছি, তো মাও আমার সাথে ছিল, একটু হেল্প করে দিচ্ছিল। আর আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার ভোগের রান্না করা হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঘট প্রতিস্থাপন করব। তার আগে থালাতে নাড়ু মোয়া যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। এখন লক্ষ্মী পুজোর ঘট বসিয়ে নেব। তো মা ওদিক দিয়ে বলে দিচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে, তো সেইভাবেই করছিলাম। তো তোমরা দেখো। মাটি, মাটির উপর পঞ্চশস্য, তারপর খড়, তার উপর শুক্লা মনে মালাটা দেখুন করে নিয়ে নিবি। দেখো তো লাগবে, নিয়ে নেবো। হ্যাঁ লাগবে। এবার গামছাটা দেয়, গামছা আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, ঠাকুরঘর আমরা কেমন সাজালাম। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগলো। তো আমার তো সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে, বাট এখনো পুরোহিত আসেনি, আমি সেটাই বলছিলাম। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মা অলমোস্ট সবকিছুই করে দিয়েছে। তো সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো আমার দুজনে মিলে করা হয়ে গেছে। এখনো পুরোহিত আসলে কিছুটা স্টার্ট হবে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। দেখতে থাকো। এখন বাজে 5:30। তো 5টায় আসার কথা ছিল, বাট তাড়াতাড়ির মধ্যে সবকিছু হয়ে গেছে। এখন দেখো মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, তো সেটাই উনি দিচ্ছিলেন ঠাকুরমশাই। আর
আরতি করা হয়ে গেছে, এখন আরতিটা সব জায়গায় আমি দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে। পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী 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 লক্ষ্মী দিব্যই নমঃ। নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মম সুখে দুজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি করে উভয়েরে পুনর্মিলেন তিনি। করজোরে লক্ষ্মীরে সমৃদ্ধির শিবর, এক কথা কহি মাগো তোমার বচন। এই তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, এখন সমস্ত কিছু গুছিয়ে নেব এবং সবাইকে প্রসাদও দিয়ে আসবো। তিলের নাড়ুটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। এটা আমি একটা বাইট নিচ্ছি, তোমরা দেখো। আমার দাঁতটা ভাঙছে না, সেটাই অনেক। ঠাকুর যে ঠিক করে খেলো সেটাই আমি ভাবছি। শক্তটা হয়েছে কারণ আমি দুধ বেশি দিয়ে দিয়েছিলাম, তার জন্য। নাহলে সব ঠিক ছিল। দেখতে হবে, এখন প্রসাদ খাচ্ছি, খেয়ে যাবো আমরা। কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। তো আমার শ্বশুর বাড়িতে পুজো হয়ে গেছে, এখন চলে এসেছি বাপের বাড়িতে। তো তাড়াহুড়োর মধ্যে যখন সেজে গেছিলাম, তোমাদের সাথে লুকটা শেয়ার করতে পারিনি। তো আজকে এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই ফুলটা তখন লাগাতে পারিনি, এখন এসে লাগালাম। তো এখন কয়েকটা ফটো তুলবো, রিলস বানাবো। যে বানিয়ে দেবে তার অবস্থাটা দেখিয়ে দিই। হাত তুলে দিয়েছে, ওর নাকি মনে দুঃখ, কালকে অফিস, ওই জন্য শনি আর এই রবিবার থেকে রবি সোম দুদিন ছুটি পেয়েছে, তো ওই জন্যই। তো আর ভিডিও করে দিতে পারছে না, কারণ আমাকে অনেক ভিডিও বানিয়ে দিচ্ছে। ওঠো, চলো, ভিডিও করে দেবে। আরে চলো, দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি মাওয়ের বাড়িতে, মানে আমার বড় পিসির বাড়িতে ইনভিটেশন ছিল। তো তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা তো জানো আমি বড় পিসিকে মাও বলে ডাকি। চলো মাওয়ের বাড়ির ঠাকুরটা দেখিয়ে নিই। দেখো কি মিষ্টি না ঠাকুরের মুখটা। তো পিসো বলছিল মাও খুব ভালো ঠাকুর এনেছে, খুব মিষ্টি দেখতে ঠাকুর এনেছে। তো সেটাই দেখে নিলাম। তো এখন মাওকে বললাম যে তুমি ভোগের প্রসাদে কি কি বানিয়েছো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব, তো চলো ভিডিওটা করব। তো মাও বললো ঠিক আছে, করে নে। তো এখানে মাও বানিয়েছিল 5 রকমের ভাজা, খিচুড়ি, ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, অনেক কিছু, চাটনি, পায়েস। তো তার মধ্যে খিচুড়িটা বানিয়েছিল আমার ছোট পিসি, খুব ভালো হয়েছিল খেতে। যেহেতু খিচুড়িটা আগে খেয়েছি তো সেটার আর ভিডিও করা হয়নি। তো এখন ফ্রাইড রাইস, আলুর দম খাচ্ছি, ওটাও খুব ভালো হয়েছিল। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। তো এখন আমি চলে এসেছি আমার বাড়িতে। তো আমার বাড়ির পুজো শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেছিলো। তো এখন পুজোর পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এখানেও ভোগের প্রসাদ খুব ভালো হয়েছিল, তো তোমরা দেখতে থাকো। কেন ভাল লাগছে না? কেন ও আমার পাশে ভাল লাগছে না? মা বলছে আমাকে ভাল লাগছে না, তুই তুলিস না, সারাদিন প্রচুর কাটাকাটনি হয়েছে। কিন্তু আমাকে একা ব্লগে দেখালে তো সবাই বোর হয়ে যাচ্ছে, কেউ তো দেখছে না, তাই তোমাদের না দেখালে হয়। তো ওই জন্য মা আর শরীর দিচ্ছে না। তো এখন বাজে 10:30। তো মাকে বললাম যাও খেয়ে নাও, ঠিক আছে? খেয়ে দে, তাতে শুয়ে পড়বে। আরেকজন তো মানে পাঞ্জাবি ঠাঞ্জাবি সব খুলে ফেলেছে, যেটা পড়ে আছে আর দেখালাম না। আরে কি আছো, বাড়ির যে ড্রেস সেটা পরে রয়েছে, আমি সেটা বলছি। তো যাই হোক, তো চলো আমি একটু প্রসাদ খেয়ে নেব। সবকিছু একসাথে নিয়ে নিয়েছি কারণ আমার পেটে আর জায়গা নেই, মা বাড়িতে খেয়েছিলাম তার জন্যই। তো এখানে নিয়েছি পনিরের তরকারি, ফুলকপির তরকারি, অল্প একটু খিচুড়ি, একটু সুজি নিয়েছি, একদমই কম সুজি নিয়েছি, পায়েস, চাটনি, লাবড়া আর একটাই লুচি নিয়েছি। চলো রিভিউ দিই কেমন রান্না করেছে আমার মা আর ছোট মা। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ফার্স্টে লুচি খাচ্ছি। আমিষ নিয়ে এসেছি, খেলে আর খিচুড়িটা ট্রাই করে দেখি। ভোগের রান্না সাধারণত খুব ভালো হয়, সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো মাই আসলো, 10টা বাজে এখন। আমার
এত বারবার দরজা খুলছে। তো এখন 10টা বাজে, মারাই আসলো। তো পুজো, আমার বাড়িতে পুজো একটু দেরিতেই শেষ হয়। তো চলো এখন তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তোমাদের যদি ভিডিওটা আজকে লক্ষ্মী পুজোর ভিডিও দেখতে ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফেসবুক থেকে যারা দেখছো তাহলে পেজটাকে ফলো করে দিও। বাই, আবার একটা ব্লগে দেখা হচ্ছে।